হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি। তো আমি সঞ্চিতা, আজ সঞ্চিতার এই ব্লগসের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি বানাবো একটা নতুন রান্না। তো আমি এটা কখনো করিনি আর কি, তো প্রথমবার করছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো যারা করেছো। তো আমি এটা নতুন করছি। আর এখানে দেখছো বড়মশাই কীরকম ভুলভঙ্গি করছে, মানে খাবে একটা নতুন জিনিস, তো তাই জন্য একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছে আর কি। তো আমিও এক্সাইটেড যে নতুন করে প্রথম বানাবো, তো কেমন হবে জানি না। তো আমি এটা একটা দাদা ভাইয়ের চ্যানেল থেকে দেখে করছি আর কি। ওনাকে আমি খুবই ফলো করি রান্নাবান্নার দিক থেকে। তো আমার খুব ভালো হয় ওনাকে ফলো করলে। তো লাস্টে বলবো কার কাছ থেকে এটা আমি শিখেছি, কারণ ভালো না হলে এক্ষুনি তার নাম বললে একটা খারাপ হবে। আগে দেখি কেমন হয় তারপরে। তো এখানে আমি চালটাকে ধুয়ে নিয়েছি। এটা ছিল হচ্ছে আমাদের চাল, যেটা পায়েস হয়, গোবিন্দভোগ চাল। তো আমি সেটাকে ভালো করে অনেকবার ধুয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে আটা চালটার মধ্যে রেখে দিয়েছি যাতে জলটা ভালো মতো ঝরে যায়। তো তারপরে এই যে ঘিটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, তো তাড়াতাড়ি যাতে গলাতে সুবিধা হয় আর কি। তো এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ওই দাদা ভাইয়ের একটা নতুন টিপস বলতে পারো। তো এটা হচ্ছে কি বলতো, যে ঘিটা গলে গেলে তারপরে যে হলুদের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসবে। আর ওইটার মধ্যে চালের মধ্যে হলুদ আলাদা করে দিলে কালারটা ঠিকঠাক, এটা হলুদ হলুদ গন্ধ ছাড়ে হয়তো, যাই হোক কেন জানি না, উনি দিয়েছিলেন, আমার খুব ভালো লাগলো এটা, যে কালারটা খুব সুন্দর হবে। তো আমিও দিয়ে দিলাম সেই মতোই হলুদটা ঘিয়ের মধ্যে। তো এটা একটুখানি গলে গেলে গরম করে নিয়ে নেড়ে চেড়ে নেব। তো নিয়ে তারপরে ওই চালটার মধ্যে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক অনেক ভালোবাসা দিও। তো তারপরে এখানে চালটাকে দেখো ভালো করে থালার মধ্যে একদম নিয়ে নিচ্ছি। চালটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, জলটা অনেকটা ঝরে গেছে। তো আলতো আলতো করে নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে এটার মধ্যে দিয়ে তারপরে ঘিটা দিয়ে আমি ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই গুলে রাখা ঘিটা, আর তার সাথে দিয়েছিলাম কি বলতো, হলুদ গুঁড়ো। তো সেই মিক্সটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো একদম সামান্য পরিমাণে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিয়েছি। তো এটাকে এবার আবারও ভালো করে মেখে এটাকে রেখে দেব। তো ওটাকে রেখে দিলাম। তো তারপরে দেখো আমি এখানে কাজু একটুখানি ফাটিয়ে নিলাম, দু আধখানা করে নিলাম আর কি বটির মধ্যে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু কাজু কিশমিশ। তো কিশমিশটা কাজুটা নিয়ে নিলাম। তো এবার আমি মেন রান্নায় যাব। তো চলো যাওয়া যাক। এই যে আমি এখানে গ্যাসটা জ্বেলে নিয়েছি, আর আমি ছোট গ্যাসের মধ্যে করব। তো ওই দেখো আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি। আর আমি এই রান্নাটা পুরোটা করব হচ্ছে ননস্টিক কড়াই। তো ননস্টিক কড়াই খুব সুন্দর হয়, তো তাই জন্য ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি। এবার একটু কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো সাদা তেলটা তোমরা পরিমাণ মতো দেবে, 2 চামচ দিতে পারো, 2 চামচ দেবে। তো আমি 2 চামচ দিয়েছি, এবার তোমাদের যতটা লাগবে তোমরা ততটা দেবে। তো আমি সেরকমই দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এর মধ্যে এবার দিয়ে দেবো আমি একটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ভালো করে আমি ফোড়নটা করে নেব। তো এখানে দিয়ে দিলাম গরম মশলা। তো এর মধ্যে ছিল হচ্ছে কাঠচোকালি, আর ছিল লবঙ্গ, যেটা থাকে গরম মশলার প্যাকেটে, এলাচ, তো এগুলোই ছিল। তো এর মধ্যে এবার দিয়ে দেবো কাজু কিশমিশ। তো এটা একটুখানি হয়ে যাক, তারপরে এর মধ্যে কাজুটা আর কিশমিশটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
তো বন্ধুরা এখানে দিলাম চালটা, তো চালটা দিয়ে দিয়েছি। আর আমি তো এক হাতে ক্যামেরা ধরে আছি, ওই জন্য চালটা ঢালার সময় দেখাতে পাইনি। তো যাই হোক, এখানে আমি চালটা ঢেলে নিয়েছি সবটা। এবার চালটা ভালো করে আমি এই তেলটার মধ্যে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে একটুখানি ভেজে নেব, যতক্ষণ না একটু সুন্দর স্মেল বেরোচ্ছে। যখন দেখবে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এর মধ্যে, তারপরে তোমরা পরিমাণ মতো জলটা দিয়ে দেবে। তো আমার এখানে ভালোভাবে একদম মেশানো কমপ্লিট। তো এর মধ্যে আমি জলটা দেব। তো আমি ওই যে আমার যে কাঁচের কাপটা আছে, ওই কাপটাতে আমি 4 কাপ চাল দিয়েছিলাম, তো এর মধ্যে 8 কাপ জল দেব। তো তোমরা কিন্তু মেজারমেন্টটা জলের একদম পারফেক্ট রাখবে, কারণ না হলেই কিন্তু বেশি কুক হয়ে যাবে যদি বেশি জল দিয়ে ফেলো। তো আমি এটা কিন্তু মেপে মেপে জলটা এর মধ্যে ঢেলে নিয়েছিলাম। তো আমি 8 কাপ জল দিচ্ছি। তো 1 কাপ চাল নিলে 2 কাপ জল দেবে, মানে একটু জলের পরিমাণটা চালের তুলনায় দ্বিগুণ হবে আর কি। তো এখানে আমি ভালো করে তারপরে মিশিয়ে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর এখনই দেখতে লাগছে। তো চলো, এটা কিন্তু তোমরা যখন দেবে চাপা দেবে, চাপা দেওয়ার পর 10 মিনিট পরে খুলে দেখবে কতটা কুক হয়েছে। তারপরে আবারও 5 মিনিট দিয়ে দেবে, দিয়ে দেখে নেবে পুরো পারফেক্ট একদম কুক হয়ে যাবে। তো এর মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর আমাদের কিন্তু যখন আমরা ভোগের রান্না করব, ভোগের কিন্তু তো নুন দেয় না, ওটাতে অন্য নুন দেয়, কারণ ভোগেতে তো এরকম রান্নার নুন দেয় না, ওখানে ওখানে সিন্ধুক নুন দেয়। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিলাম সমস্ত কিছু, দিয়ে তারপরে এটাকে এবার আমি চাপা দিয়ে দেব। তো চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি যে ফুটোটার মধ্যে, এখানে তোমরা কিন্তু লবঙ্গ বা অন্য কিছুও দিতে পারো, আমি এখানে কাঁচা লঙ্কা গুঁজে দিয়েছি। তো তারপরে এখানে আমার 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি না, আমার একদম পারফেক্ট হয়ে গেছে। তো আর একটু জল জলে আছে, তো সেটাকেও আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আমার একদম পারফেক্ট কুক হয়ে যাবে। তো চলো, এটাকে আবার ঢাকা দেবো আমি, ঢাকা দিয়ে আবার 5 মিনিট পরে আবার আসছি। তো তারপরে আমার হয়ে গেছে, আমি 5 মিনিট পর খুলে নিয়েছি। তারপরে আমি এর ওপর দিয়ে একটুখানি চিনি ছড়িয়ে দিলাম, চিনি ছড়িয়ে দিয়ে তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখো কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু এখন গরম আছে বলে এরকম লাগছে, যখন আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো তখন তো কত ঝরঝরে হবে। তো এটা অনেকটাই কিন্তু এখনই ঝরঝরেই লাগছে। তো চলো, এটাকে সার্ভ করা যাক। তো এই দেখো এখানে দিয়ে দিয়েছি খাবার। তো চলো ওদের মুখ থেকে শোনা যাক কেমন হয়েছে। খাও, খেয়ে দেখো, বলো ঠিক আছে। সত্যি কথা বলবে, ওসব মিথ্যা কথা বলার লাভ নাই। সত্যি করে, মানে প্রথমবার বানিয়েছেন, ভুল ত্রুটি হতেই পারে। ভালো ভালো ভালো, সত্যি ভালো হয়েছে। ক্যামেরা বাদ দিয়ে সত্যি ভালো হয়েছে। ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো চিকেন কষা আর হচ্ছে পোলাও দারুণ হয়েছে, দারুণ হয়েছে। চিকেন চাপ, হ্যাঁ চিকেন চাপ, চিকেন কষা নয়, চিকেন চাপ। যাই হোক একই হলো। খাবে নাকি একটু, মানে 1 পিস? না, লিটারালি ভালো হয়েছে। পুরো ফার্স্ট টাইম এত ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। দাম তো সন্ধ্যেই পেলে বুঝতেই পারলে যে কতটা ভালো হয়েছে। তো আমি প্রথমবার বানিয়েছি, তো খুবই সুন্দর হয়েছে, প্রথমবারই এত সুন্দর হয়েছে। তো খুব ঝরঝরে হয়েছে জিনিসটা। তো এই রান্নাটা আমি কিন্তু ইউটিউবে একটা দাদার চ্যানেল থেকে দেখে করেছি। তো তোমরা সকলেই কম বেশি চেনো অতনুর রান্নাঘর। তো সেই দাদা ভাইয়ের কাছ থেকে আমি রান্নাটা দেখে করেছি। যে ফার্স্ট টাইম দেখে যে আমি এতটা সুন্দর করতে পারবো এটা ভাবতেই পারিনি, সত্যি খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দাদাভাই, তোমার চ্যানেল দেখে যে আমরা এত সুন্দর রান্না বান্না শিখতে পারি, সত্যি অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর সুন্দর রান্না আমাদেরকে শেখানোর জন্য। তো চলো বন্ধুরা আবার চলে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সঞ্চিতা ডেইলি ব্লগসের পাশে থেকো। আর যারা নতুন চ্যানেলে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দাও। আমি যখনই ভিডিও দেব নতুন নতুন, যাতে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশানটা যায় আর তোমরা দেখে নিতে পারো। তো চলো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।